ট্যুরিজম ব্যবসা বিশ্বের অনেক দেশের অর্থনীতির মূল ভিত্তি। আর এই ব্যবসাকে আরও এগিয়ে নিতে নিত্য নতুন যোগ হচ্ছে নতুন নতুন সব সেবা। পর্যটক টানতে কোনো দেশ সাগরের নিচে বানাচ্ছে হোটেল, কোনো দেশ যৌনতাকে পুঁজি করে পর্যটন শিল্পকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে। তবে বিশ্বের অনেক দেশ এখনও সৃষ্টির আদিম নেশা যৌনতার ওপর ভর দিয়ে পর্যটন শিল্পকে বাড়াতে তৎপর হয়েছে, যেটাকে একটি নামও দেওয়া হয়েছে, সেক্স ট্যুরিজম। পর্যটকরা যৌনতার ক্ষুধা মেটাতে ছুটে যাচ্ছে ওই সব দেশে, নারী সান্নিধ্যের আশায় পাড়ি জমাচ্ছে দেশ থেকে দেশে। বিভিন্ন দেশ থেকে যৌনকর্মীরাও রোজগারের আশায় ছুটছেন ওই সব দেশে। আর সেক্স ট্যুরিজমের মানচিত্রে নিত্য নতুন যোগ হচ্ছে নতুন নতুন সব দেশ। আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি দেশ সম্পর্কে বিস্তারিত জানব। তবে চলুন শুরু করি। থাইল্যান্ড। সেক্স ট্যুরিজমে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি হলো থাইল্যান্ড। পর্যটকদের মনোরঞ্জনে বিশ্বের অন্যতম দেশ থেকে যৌনকর্মীরা এসে ভিড় করে এখানে। দেশটির একাধিক স্থানে গড়ে উঠেছে যৌনকেন্দ্রিক পর্যটন কেন্দ্র। দিনের বেলা সেসব জায়গা যতটা নীরব, ঠিক ততটাই সবর। লাল নীল আলোয় রাতভর যেন ভিন্ন এক পরিবেশ। অসংখ্য ম্যাসেজ পার্লার, স্পা ও নাইট ক্লাবের ছদ্মবেশে চলে অবাধ যৌনতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনীতিকে মজবুত করতে ট্যুরিজমকে হাতিয়ার হিসেবে বেছে নেয় দেশটি। তাই দেশটি বিশ্বের নানা দেশের পর্যটককে সহজে আকৃষ্ট করছে। তবে সেখানকার যৌনকর্মীরা এশিয়ানদের একটু কমই পছন্দ করে। তাদের ধারণা এশিয়ানদের পকেটে একটু টাকা কমই থাকে, তাই এড়িয়ে যেতে চায়। অন্যদিকে পশ্চিমা বিশ্বের পর্যটক পেলে নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। রাশিয়া। গত এক দশকে রাশিয়ায় দেহ ব্যবসার রমরমা ব্যবসা শুরু হয়েছে। মূলত উত্তর আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশের পর্যটকরাই এখানে যৌনতার টানে ছুটে আসেন। তবে রুশ যৌন বাজারে দালালদের দাপট একটু বেশি, তাই দালাল থেকে সাবধান থাকাটা খুবই দরকার। আর্জেন্টিনা। পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে অর্থনীতি চাঙ্গা করতে নানা উদ্যোগ নিয়েছে দেশটি। 1887 সাল থেকে এদেশে বৈধতা পেয়েছে সমকামিতা। এই কারণে আর্জেন্টিনায় সমকামী দেহ ব্যবসায়ীর চাহিদা তুঙ্গে। সরকারের পক্ষ থেকেও সমকামী পর্যটকদের আকর্ষণ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যৌন পর্যটনের হাত ধরে অর্থনীতি চাঙ্গা করতে চাইছে ম্যারাডোনা মেসির দেশ। বুলগেরিয়া। যৌন পর্যটনের পীঠস্থান সানি বিচ রিসোর্ট গৃহে তৈরি হয়েছে বাস্তব ও কল্পনার অভাবনীয় মিশেল। শোনা যায় এই সৈকতে প্রতিদিন কয়েক হাজার দেহ ব্যবসায়ী ভিড় জমান। তাদের অনেকেই আসেন প্রতিবেশী দেশ থেকে। অনেকটা খুল্লা এই সানি বিচ। কে কি পরে ঘুরলো আর কে কিছু পড়লো না তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই এখানে। এই বিচ রিসোর্টটি বিভিন্ন পানির খেলা এবং যৌনতায় ভরা রাতের পরিবেশের জন্য বিখ্যাত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা বুলগেরিয়ায় ছুটে যান সানি বিচ রিসোর্টকে উদ্দেশ্য করে। দক্ষিণ কোরিয়া। এদেশে যৌনতা নিয়ে সূচিবায়ু নেই। ক্ষণিকের শয্যার সঙ্গে জোগাড় করতে বিশেষ কোনো পরিশ্রম করতে হয় না। গুরুত্বপূর্ণ শহরগুলোতে রয়েছে একাধিক এক্সপার্ট সার্ভিসের ব্যবস্থা। হোটেলে কয়েক ঘন্টার জন্য ঘর ভাড়াও মেলে সুলভে। সস্তায় যৌনসঙ্গী মিলে যাওয়ায় ভ্রমণের জন্য অনেকটাই পছন্দ দেশটি। নেপাল। বিশ্বের আরেকটি পর্যটন নির্ভর দেশ হিমালয় কন্যা নেপাল। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটন দেশটিতে ছুটে যান প্রাকৃতিক নৈসর্গের পরশ পেতে। এর মধ্যে একটি অংশ সেখানে যান যৌনতার টানে। দেশটির রাজধানী কাঠমান্ডু এবং পোখরা ও তরাইয়ের শহরাঞ্চলে দেহ ব্যবসা রমরমা। বাণিজ্য জমে ওঠে হোটেলের দামি ঘর থেকে শুরু করে নিষিদ্ধ পল্লীর অন্ধকার আস্তানায়। কাঠমান্ডুর থামেলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ম্যাসেজ পার্লার, যেখানে অবৈধ দেহ ব্যবসার পসরা সাজানো। এছাড়াও বিভিন্ন রেস্তোরাঁর কেবিন ও ডান্স বারগুলোতেও দেহ বিনোদনের ছড়াছড়ি। কম্বোডিয়া। ট্যুরিজমের জন্য বিখ্যাত আরেকটি দেশ হচ্ছে কম্বোডিয়া। বিশ্বের অন্যতম বড় যৌন ব্যবসা চালায় এই দেশটিতে, তবে তার বেশিরভাগই অবৈধ। আইনের ফাঁকগুলো অবাধ যৌনতার হাতছানিতে সাড়া দিতে প্রতি বছর দেশটিতে ছুটে আসেন কামতাড়িত লাখো মানুষ। প্রাহা। স্লোভাকিয়ার প্রাহা শহরে 1889 সাল থেকে ইউরোপের যৌনতার রাজধানীর তকমা পেয়েছে। অসংখ্য জেন্টলম্যান ক্লাব অথবা রিল্যাক্স ক্লাবে অল্প খরচে শরীরী বিনোদনের সম্ভার মেলে। কলম্বিয়া। দরিদ্র দেশ হওয়ায় অনেকটা সস্তায় যৌনসঙ্গী মিলে যায় দেশটিতে। অন্যান্য দেশের তুলনায় সস্তা বলে যৌনতার পর্যটন স্থল হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দেশটি। দরিদ্র দেশে এসে নামমাত্র খরচে দেদার ফুর্তি লুটতে প্রতি বছর পাড়ি জমান ইউরোপ ও আমেরিকার পর্যটকরা। কিউবা। নিসর্গ সংস্কৃতি ও চুরুটের স্বর্গরাজ্য খ্যাত দ্বীপরাষ্ট্র কিউবায় পাড়ি জমান অজস্র পর্যটক। তবে এদের বড় একটি অংশ আসেন যৌনতার আকর্ষণে। শুধু প্রাপ্তবয়স্ক নয়, নাবালক যৌনসঙ্গীও সুলভে মেলে এই দেশে। জামাইকা। শুধুমাত্র দেশের দেহ ব্যবসায়ীরাই নন, ভ্রমণরত বহু নারী পর্যটকও এদেশে শরীর বিকতি দ্বিধাবোধ করেন না। অনেক নারী পর্যটক ভিসা নিয়ে এদেশে আসেন ঘুরতে এবং পাশাপাশি রোজগার করে দেশে ফিরতে। কেনিয়া। আফ্রিকার এই দেশে যৌন ব্যবসা নানা রূপ। স্ট্রিট ড্যান্স বার থেকে শুরু করে বিভিন্ন রিসোর্ট ও স্পাগুলোতে সুলভে দৈহিক চাহিদা পূরণের ব্যবস্থা রয়েছে। এমনকি ছুটি কাটাতে এসে টানা কয়েকদিনের জন্যও সঙ্গী মেলে কেনিয়ায়।
তাকে নিয়ে স্ত্রীর মতো একসঙ্গে থাকা, ঘুরে বেড়ানো সবই করতে পারবেন, শুধু ফেরার জন্য চুক্তি অনুযায়ী টাকা দিতে হবে। ম্যাকাও। চীনের যৌন ব্যবসা বৃদ্ধির পিছনে নানা কারণ রয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে যৌন তৃপ্তির খোঁজে ভিড় জমান। দেশটিতে বিভিন্ন গ্যাজেট, ইলেকট্রনিক সামগ্রী যেমন সস্তায় পাওয়া যায়, যৌনসঙ্গীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। পৃথিবীর খুব কম দেশেই এমন সস্তায় যৌনসঙ্গী মিলে যায়। লাটভিয়া। পূর্ব ইউরোপের এই দেশে যৌনতার আধিক্য বছরভর পর্যটক সমাগমের অন্যতম কারণ। এছাড়াও এই দেশে মদের দামও বেশ সস্তা। ছুটিতে অঢেল ফুর্তি করতে এই কারণে লাটভিয়াকে ইদানিং পাখির চোখ করেছে ইউরোপ। ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার মার্গারিটা দ্বীপে অসংখ্য রিসোর্টে যৌনতার অবাধ আয়োজন। এদেশে যৌন ব্যবসা বৈধ। পর্যটন ক্লান্ত পুরুষদের অভ্যর্থনা জানাতে হোটেলের লবিতে নগ্ন সুন্দরীদের সারিবদ্ধ উপস্থিতি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। 24 ঘন্টা হিসেবে এখানে যৌনকর্মীদের, তবে কামতারিতা মধ্যবয়সিনীদের জন্য তরতাজা তরুণও এখানে সহজলভ্য। আমস্টারডাম। কথিত আছে নেদারল্যান্ডের এই শহরেই বিশ্বের সেরা সুন্দরী দেহ ব্যবসার দেখা মেলে। এখানে যৌন ব্যবসা সম্পূর্ণ বৈধ ও সরকার নিয়ন্ত্রিত বলে অত্যন্ত নিরাপদ। এখানকার যৌন ব্যবসার খ্যাতি সারা বছর কয়েক কোটি পর্যটককে আকর্ষণ করে। লাস ভেগাস। শহরের যৌনতার রমরমা সম্পর্কে ইঙ্গিত করতে বলা হয়, হোয়াট হ্যাপেন্স ইন ভোস রিমেইনস ইন ভেগাস। এখানে যৌনতা শুধু ব্যবসা অথবা বিনোদন নয়, শরীরী ভাষা উদযাপনেরও মাধ্যম। গ্রিস। ব্যবসায়িক যৌনতা বৈধ গ্রিসে। প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর চিকিৎসকরা দেহ ব্যবসায়ীদের বিনামূল্যে পরীক্ষা করেন। তবে এখানে বহু মহিলাই বিশ্বের নানা প্রান্ত থেকে পাচার হয়ে আসেন। গ্রিসের দেহদাস প্রথার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন মানবাধিকার কর্মীরা। তেল আভিভ। গোটা ইসরায়েলের মতো এই শহরেও যৌনতা নিয়ে কোনো লুকোছুপি নেই। বিশ্বের যৌন পর্যটনের তালিকায় সদ্য নাম তুলেছে তেল আভিভ। বাহারিন। তথাকথিত রক্ষণশীল এই দেশটিতে ইদানিং দেহ ব্যবসা খুব রমরমা। খরচও পড়ে ইউরোপের তুলনায় অনেক কম। জাপান। বিশ্বের যৌন পর্যটন মানচিত্রে জাপানি ট্যুরের চাহিদা এখন প্রবল। বিভিন্ন বাজেটের যৌন পর্যটনদের ব্যবস্থা রয়েছে এদেশে। ব্রাজিল। শুধুমাত্র ফুটবল বা কফি নয়, লাতিনীয় সুন্দরীদের দেহের ভাঁজে কুপোকাত গোটা দুনিয়া। এই বিষয়টি মাথায় রেখে যৌন পর্যটনদের অন্যতম সেরা ঠিকানা এই দেশটি। দেহবিলাসের বিবিধ উপকরণে ঠাসা দেশটি। কোস্টারিকা। আকর্ষণীয় দৈহিক গঠনের কারণে যৌনতায় কোস্টারিকার নারীরা বিশ্বের অন্যতম। আরও এই সুযোগ নিয়ে দেহ ব্যবসায় হাত ধরে দেদারসে ডলার কামাচ্ছে দেশটি। কানাডা। যৌনতার বাজারে সবে নাম লিখিয়েছে কানাডা। আমেরিকানরাই এখানকার দেহ ব্যবসায়ীদের প্রধান খদ্দের। যৌনতা সম্পর্কে এখানকার ঢিলেঢালা আইন প্রতি বছর কাতারে কাতারে পর্যটককে আকর্ষণ করছে কানাডার নানা প্রান্তে। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় দেহ ব্যবসা শুধু আইনত স্বীকৃতই নয়, ট্যুরিজম এদেশের সরকারের অন্যতম রাজস্ব আয়ের উপায়। তবে যৌনতার জেরে ইন্দোনেশিয়ায় জোর করে দেহ ব্যবসায় নামানো বা নাবালিকা অত্যাচার ক্রমেই বাড়ছে। বিষয়টি এদেশের সরকারকে ভাবিয়ে তুলেছে। নেদারল্যান্ডস। দেহ ব্যবসায় নেদারল্যান্ডস খুবই জনপ্রিয়। যৌনতা নিয়ে নেদারল্যান্ডসে কোনো সামাজিক বাধা নেই আইনগত বাধাও। অবাধ যৌনতায় সে দেশের ট্র্যাডিশন। আর এমন খুল্লা পরিবেশের টানে অনেক পর্যটনই ছুটে যান এই দেশটিতে।